ইসরায়েল পৃথিবীর একমাত্র ইহুদি রাষ্ট্র। ইসরায়েল নিয়ে একটি কথা প্রচলিত যে এই দেশটি সম্পর্কে মানুষ ততটুকুই জানে যতটুকু তারা জানায়। এই যেন এক রহস্য ঘেরা দেশ। এটি এমন একটি দেশ যার নাগরিকত্ব ইহুদি হলেই পাওয়া যায়। এজন্য একে প্রমিজ ল্যান্ডও বলা হয়ে থাকে। শুনতে অবাক লাগলেও আমাদের দেশে ব্যবহৃত ইউনিলিভার, পেপসি, কোকাকোলা ইসরায়েলি মালিকানাধীন পণ্য। ইসরায়েলের যতজন নাগরিক রয়েছে ততজনই সেনা সদস্য। ইসরায়েলে নারী সদস্যরা বিশ্বের সবচেয়ে সুন্দর এবং উগ্র প্রকৃতির। টাকার জন্য তাদের পতিতাবৃত্তির করারও অভ্যাস রয়েছে। এমনকি আইফোনের যে মডেলটি বাজারে আসবে তার হার্ডওয়্যারের গবেষণাও ইসরায়েলে করা হচ্ছে। তবে ইসরায়েলে এমন একটি সংগঠন রয়েছে যারা ইসরায়েলের হলেও ইসরায়েল বিরোধী। পৃথিবীর সবচেয়ে দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা মোসাদও ইসরায়েল হয়ে কাজ করে। গত শতাব্দীর সবচেয়ে ক্ষমতাধর বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনও একজন ইহুদি। ইসরায়েলের নিয়মকানুন মুসলমানদের ঠিক বিপরীত। যেমন মুসলমানদের জন্য মদ অবৈধ, কিন্তু তাদের জন্য মদ্যপান বৈধ। আবার উটের মাংস ও চিংড়ি মাছ মুসলমানদের জন্য বৈধ, কিন্তু তাদের জন্য নিষিদ্ধ। চলুন জেনে আসি ইসরায়েলের কিছু গোপন তথ্য। পুরো ভিডিওটি দেখুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ইসরায়েল ভূমধ্যসাগরের পূর্ব উপকূলে দেশটির রাজধানী জেরুজালেম। এর দক্ষিণে রয়েছে বিশাল মরুভূমি এবং লোহিত সাগর। উত্তরে আছে বরফ আবৃত পর্বতমালা। ইসরায়েলকে সমকামীদের রাজধানী বলা হয়ে থাকে, কারণ এই দেশে সমকামীদের সংখ্যা অনেক বেশি। পুরো পৃথিবীতে 1,70,00,000 ইহুদি বাস করলেও শুধু ইসরায়েলে বসবাস করে 90 লক্ষ ইহুদি। বিশ্বের 161টি দেশ ইসরায়েলকে স্বীকৃতি দিলেও 31টি মুসলিম রাষ্ট্র এখনও ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি। মুসলিম হয়েও ইসরায়েলকে স্বীকৃতি দানকারী প্রথম মধ্যপ্রাচ্যের দেশ হলো মিশর। এজন্য আরব থেকে মিশরকে বহিষ্কারও করা হয়েছিল। কিন্তু বর্তমান মুসলিম দেশ হিসেবে সবচেয়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৌদি আরবের। যুবরাজ সালমান ইসরায়েলকে সমর্থনে প্রায় বক্তব্য দিতে দেখা যায়। অন্যদিকে নিউজিল্যান্ড খ্রিস্টান রাষ্ট্র হলেও ফিলিস্তিনকে সমর্থন দিয়েছে। তাদের সরকারি ওয়েবসাইটে ইসরায়েলের মানচিত্রের স্থান দিয়েছে ফিলিস্তিনিদের মানচিত্রকে। ইসরায়েল রাষ্ট্রের জন্মের ইতিহাস হলো বেলফোর ঘোষণার মাধ্যমে। ব্রিটিশ সেক্রেটারি মিস্টার বেলফোর 1917 সালে যে ইসরায়েল রাষ্ট্রের ঘোষণা দেয় তা বেলফোর ঘোষণা নামে পরিচিত। এর মাধ্যমে ব্রিটিশ শাসিত ফিলিস্তিনের এক ভাগ ইসরায়েল, অন্য ভাগ ফিলিস্তিন করার আয়োজন করা হয়। এর জন্য জাতিসংঘে ভোটও আয়োজন করা হয় 1947 সালে। কিন্তু সেই গণভোটে যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং পশ্চিমা দেশগুলোর প্রভাবে ভোটের রায় চলে যায় ইহুদিদের পক্ষে। ইসরায়েল পৃথিবীর সর্বনিম্ন অংশে অবস্থিত, যার কাছে রয়েছে ডেড সি বা মৃত সাগর। ইসরায়েল এমন একটি দেশ যেখানে প্রত্যেক নাগরিকের জন্য সেনা প্রশিক্ষণ বাধ্যতামূলক। প্রত্যেক প্রাপ্তবয়স্ক পুরুষদের 3 বছরের এবং মেয়েদেরকে 2 বছরের প্রশিক্ষণ নিতে হয়। ইসরায়েলি নারী সেনারা সবচেয়ে সুন্দর এবং উগ্র প্রকৃতির। ইসরায়েলি নারী সেনারা অর্থের অভাবে পতিতাবৃত্তি করে থাকে। মিশেল রোজিল নামের এক নারী সংসদ সদস্য এই তথ্য প্রকাশ করেছিল। এছাড়াও মোসাদের নারী সদস্য এবং ইসরায়েলের নারী রাজনৈতিক নেতারা বিভিন্ন সময়ে আরব নেতৃবৃন্দের সঙ্গে বন্ধুত্বমূলক সম্পর্ক এবং শারীরিক সম্পর্ক করে থাকে, মূলত আরব নেতাদের নৈতিক ধ্বংস করতে এবং ইসরায়েলি বিরোধিতার পথ থেকে বিরত রাখতেই এই কৌশল অবলম্বন করে থাকে। পৃথিবীর সবচেয়ে গোপন এবং অস্বচ্ছ পরমাণু কার্যক্রম চালায় ইসরায়েল। 60 দশকে তারা পারমাণবিক বোমার অধিকারী হয়, কিন্তু কোথা থেকে এই পরমাণু অস্ত্রের এই বিপুল পরিমাণ ইউরেনিয়াম সংগ্রহ করলো তা নিয়ে সবসময় ছিল রহস্য, কারণ নিজ দেশের পরমাণু অস্ত্রের বিষয়ে ইসরায়েল কখনো হ্যাঁ কিংবা না কোনোটাই বলেনি। 1964 সালে আমেরিকার একদল গবেষককে ইসরায়েলে পাঠানো হয় তাদের পারমাণবিক কার্যক্রম দেখার জন্য, কিন্তু ইসরায়েল গোপনে তা আড়াল করে ফেলে। পৃথিবীর অনেক দেশেই ইসরায়েল ব্যবসা করে থাকে। আমাদের দেশের কোকাকোলা, পেপসি, ইউনিলিভার, 7 আপ ইসরায়েলি মালিকানাধীন পণ্য, কিন্তু অ্যাপেক্স কোনো ইসরায়েলি পণ্য না, বরং এটি একটি বাংলাদেশি কোম্পানি। ইসরায়েল হীরাকাটা শিল্প, পর্যটন শিল্প ও সফটওয়্যার শিল্পের জন্য বিখ্যাত। এছাড়াও বিশ্বের উন্নত অস্ত্র পারমাণবিক প্রযুক্তি ব্যবহার করে ইসরায়েল। ইসরায়েলের অ্যান্টিব্লাস্টিক মিসাইল বা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার বিশ্বের মধ্যে উন্নত। সামরিক দিক দিয়ে ছাড়াও গত কয়েক দশকে নিজেদের প্রযুক্তিধর দেশ হিসেবে প্রতিষ্ঠা করেছে। মাত্র 90 লক্ষের জনসংখ্যার দেশে 4000-এরও বেশি আইটি কোম্পানি রয়েছে। ইসরায়েলকে বলা হয় মধ্যপ্রাচ্যের ক্যান্সার।
1948 সালে ইসরায়েলিরা জাহাজে করে শরণার্থী হিসেবে এসে মুসলমানদের ভূমি ফিলিস্তিনে আশ্রয় নেয়। শরণার্থী থেকে তারাই আজ ফিলিস্তিনের বেশিরভাগ ভূমি দখল করে নিয়েছে। ইসরায়েলের জন্মের পর থেকেই হাজার হাজার ফিলিস্তিনি নির্মমতার শিকার হয়েছে। ফিলিস্তিনে যাদের বয়স 50 বা তার বেশি, তারা সবাই জন্মের পর থেকেই ইসরায়েলের নির্যাতন মোকাবেলা করে আসছে। কয়েক লাখ ফিলিস্তিনি জন্মে থেকেই ভূমিহীন, কারাগারে বছরের পর বছর ধরে দুর্বিষহ জীবন কাটাচ্ছে হাজারো ফিলিস্তিনি, আর বাকিরা চালাচ্ছে স্বাধীনতার সংগ্রাম। মুসলমানদের কেবলা বাইতুল মুকাদ্দাসও দখল করে নিয়েছে ইসরায়েল। প্রতিনিয়ত হামলা করা হচ্ছে মুসলমানদের। এসব কারণে নির্দ্বিধায় ইসরায়েলকে বলা হয় সন্ত্রাসী রাষ্ট্র। ইসরায়েলের সেনা সদস্যরা ফিলিস্তিনের সাধারণ মানুষের কাছে আতঙ্কের নাম হলেও একসময় তাদের আতঙ্ক ছিল হিটলার। জার্মানির হিটলার একসময় প্রায় পৃথিবীর 60 লক্ষেরও বেশি ইহুদিকে হত্যা করেছিল এবং তিনি শেষ উক্তিটি বলেছিলেন, আমি চাইলে সব ইহুদিকে মেরে ফেলতে পারতাম, কিন্তু আমি কিছু ইহুদিকে জীবিত ছেড়ে দিলাম, কারণ মানুষ যেন পরবর্তীতে অনুভব করতে পারে আমি কেন ইহুদি হত্যায় মেতে উঠেছিলাম। তবে এখনও অনেক মুসলমান মনে করে হিটলার যদি সেই সময়ে সকল ইহুদিকে মেরে ফেলতো তাহলে হয়তো বা মুসলমানদের এই দুর্দিন দেখতে হতো না। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।